আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিবষ্টিমান 1 করে 1 × 7 = 7। একটি নন কার্টা প্রাণীর নাম হলো তারা মাছ, অ্যাসিডিয়া ল্যাম্পে টিকটিকি। উত্তর হবে তারা মাছ। উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় শৈবালদের, ছত্রাকদের, টেরিডোফাইটাদের, বায়োফাইটাদের। উত্তর হবে টেরিডোফাইটাদের। ইউক্লিডার রাজ্যটি হলো প্ল্যান্টি, ফ্যাঞ্জি, প্রোটিস্টা। মনেরা উত্তর হবে প্রোটিস্টা। মৃত সরল সাই কলা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লোরেনকাইমা, জাইলেম। উত্তর হবে স্ক্লোরেনকাইমা। পরের প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মেসোজোম। উত্তর হবে রাইবোজোম। কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম না ভ্যাকুয়াল। উত্তর হবে গলগি বডি। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাকে বলে? উত্তর হবে ক্লোরেনকাইমা। একটি খনিজ মৌল ক্যালসিয়ামের অভাব হয় অ্যানিমিয়া, গলগণ্ড, অস্টিওম্যালেশিয়া, স্নায়ু দুর্বল্য। খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে হয় অস্টিওম্যালেশিয়া। আত্মঘাতী থলি বলে মাইটোকন্ড্রিয়াকে, লাইসোজোমকে, সাইটোপ্লাজমকে, নিউক্লিয়াসকে। উত্তর হবে লাইসোজোমকে। আরবিসি এর কারখানা হলো ফুসফুস, প্লীহা, যকৃৎ, বৃক্ক। উত্তর হবে প্লীহা। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, 2 দাগে রয়েছে একটি বাক্য উত্তর দাও যে কোনো 2টি প্রতিবষ্টিমান 1 করে 1 × 2 = 2। কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম সজীব কোষ বলেছেন? বিজ্ঞানী ফক্স। পরের প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। উত্তর হবে খাদ্য সঞ্চয় করা। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে ওরাইজা স্যাটিভা। প্রশ্ন, ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। উত্তর হবে ডিঅক্সিরাইবোজ। 3 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। জলাকার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় ড্যাশ উদ্ভিদ। উত্তর হবে দ্বিবীজপত্রী। কেঁচো হলো ড্যাশ পরভুক্ত প্রাণী। উত্তর হবে অ্যানিলিডা। একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে প্লাজমা। ভিটামিন ডি ড্যাশের দ্রবণী। উত্তর হবে ফ্যাটে। 4 দেখে গেছে সঠিক বাক্যের পেছনে টিক আর ভুল বাক্যের পেছনে ক্রস চিহ্ন দাও যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, লসিকা হলো তরল যক কলা। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। পরের প্রশ্ন, কানাডা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকর থাকে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো। 5 দাগে রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ সম্পর্ক স্থাপন করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভলবক্স হবে শৈবাল, সাইকাস হবে ব্যাক্টোবেজি, ওয়াসারবেট হবে কলওয়েড বস্তু, আর ভিত্তিপর্দা হবে আবরণী কলা। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? কেমোজেনি মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর উৎপত্তি ঘটে। এই উদ্বুদ্ধ পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমাহারকে হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। প্রজাতি কাকে বলে? একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক বা আন্তঃপ্রজনন ক্ষমতা এবং জননের মাধ্যমে প্রজননক্ষম আপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে। আধুনিক জীববিদ্যা 2টি প্রয়োগ লেখো। আধুনিক জীববিদ্যা 2টি প্রয়োগ হলো: 1, খাদ্য সমস্যা সমাধানে জিনগত পরিবর্তন ফসল বা জিএম ক্রপ তৈরি। এই ফসলগুলির উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহন ক্ষমতা ইত্যাদি বেশি হয়। 2, ওষুধ ও শল্য চিকিৎসার জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীবনকাল বৃদ্ধি করেছে। হুইটেকারের পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য কী কী? হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি ও অ্যানিমালিয়া।
বাদুড় ওড়ে কিন্তু সে পাখি নয় কেন? বাদুড়ের ম্যামেলিয়া বা স্তন্যপায়ী বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থি, লোমাবৃত দেহ, কর্ণছত্র, ঘর্মগ্রন্থি দেখা যায়। বাদুড় উড়লেও তার ডানা হলো প্যাটাজিয়াম, যা পাখির মতো অগ্রপদের ডানার পরিবর্তন হয়। উভয় পদের আঙুলগুলির পাতলা চামড়া দিয়ে জুড়ে তা গঠিত হয়, তাই বাদুড় স্তন্যপায়ী পাখি নয়। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? সমাজ শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তুর জারণ ঘটে ও খাদ্যে আবদ্ধ শক্তির মুক্ত ঘটে। এই নির্গত শক্তি এটিপি অণুতে সঞ্চিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? ভিটামিন কে এর কাজ কি? ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং গ্লিসারল নামক অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নির্মিত যে স্টার তৈরি করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। ভিটামিন কে এর কাজগুলি হলো: 1. রক্ত সঞ্চালনে সাহায্যকারী উপাদান প্রোথ্রাম্বিন ও ফ্যাট 7 তৈরির মাধ্যমে স্বাভাবিক রক্ত সঞ্চালনে সাহায্য করা। 2. কার্বলিক্সের বিক্রিয়ায় কো-ফ্যাক্টর হিসাবে মুখ্য ভূমিকা পালন করা ইত্যাদি। প্রশ্ন, কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বিকল্প বা প্রোটিন বাছোয়া খাদ্য বলে কেন? খাদ্য তালিকায় উপযুক্ত পরিমাণ শ্বেতসার উপস্থিত থাকলে তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ফলে দেহে গঠনকারী প্রধান খাদ্য প্রোটিন শক্তি উৎপাদনের জন্য কম ব্যয়িত হয়, তাই একে প্রোটিন বাঁচাও বা প্রোটিন বিকল্প বা প্রোটিন স্পেয়ারিং খাদ্য বলে। জটিল স্থায়ী কলা কাকে বলে? এটি কত প্রকারের হয়? গঠন আকৃতিগতভাবে পৃথক কিন্তু একই রকম কাজে লিপ্ত এবং একই স্থিতি থেকে উৎপন্ন এমন বিভাজনে অক্ষম কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে, যেমন জাইলেম কলা। প্রকারভেদ: জটিল স্থায়ী কলা দুই প্রকার, যথা জাইলেম এবং ফ্লোয়েম। আবরণী কলা দুটি বৈশিষ্ট্য লেখ। আবরণী কলার দুটি প্রধান বৈশিষ্ট্য হল: আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে ভিত্তিপর্দা নামক একটি সূক্ষ্ম পর্দার উপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে। আবরণী কলায় রক্তবাহ থাকে না। 3. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্ন্যাশয়ী রস নির্গত হয়, যা খাদ্যপচনে সহায়তা করে। এই অন্তঃক্ষরা গ্রন্থি অংশ আইলেটস অব ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরিত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। বিভাগ ঘ, সাথে লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও, এখানে বেশ কয়েকটি অংশ দেওয়া রয়েছে তোমাদের স্কুল থেকে। যে 4টি অংশ বলা হবে সেই 4টি অংশ তোমরা কিন্তু চিহ্নিত করা হবে। আর যদি বলা না হয় তাহলে কিন্তু এখানে সবগুলো অংশ তোমরা চিহ্নিত করে দেবে, যে কোনো 4টি। দেখে নাও, অথবাদি রয়েছে একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এখানে 4টি অংশ দেওয়া উল্লেখ নেই, তোমরা যে কোনো 4টি অংশ তোমরা চিহ্নিত করে দেবে। আর যদি স্কুল থেকে তোমাদের উল্লেখ করে দেয় তাহলে যেগুলো উল্লেখ করবে সেগুলোই চিহ্নিত করবে। ভালো করে দেখে নাও, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। পরে রয়েছে 2 দাগে, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? কে এই নামকরণ প্রচলন করেন? দ্বিপদ নামকরণ নিয়মগুলি লেখো। দ্বিপদ নামকরণ: গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা: দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ স্পিসিস প্ল্যান্টেনাম এ 1753 সালে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি প্রাণীদের সমস্ত যুক্তিপূর্ণ নাম তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরিতে লিপিবদ্ধ করেন, 1758 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী: লিনিয়াসের ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণের নিয়মগুলি নির্ধারণ করেছেন। এগুলি হলো: 1. প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে, যা দুটি পদ থাকবে, গণের নাম এবং প্রজাতির নাম। 2 নম্বর, ইংরেজিতে এই গণে এবং প্রজাতির নাম 3টি বর্ণের কম বা 12টি বর্ণের বেশি হবে না। 3. গণের নামটি প্রথমে লেখা হবে, এটি হলো নামপদ বা বিশ্ব, এর প্রথম বর্ণটি বড় হাতের হবে। 4. গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে, প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে। 5. বিজ্ঞানসম্মত নামটির শেষে আবিষ্কারকের নামটি দ্বিপদ বিজ্ঞানসম্মত নামের পরে লেখা হবে। বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে লেখা হয়, হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। 7. যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয় তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার সূত্র বা প্রবর্তিতার আইন বলে। কথাটি রয়েছে মানবদেহে প্রোটিনের গুরুত্ব
গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। তার রয়েছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ। 1 দিয়ে লিখবে দেহ গঠন, দেখে নাও পয়েন্টগুলো। 2 দিয়ে পয়েন্ট করবে উৎসেচক রূপে প্রোটিনের ভূমিকা। 3 দিয়ে হরমোনের গঠন বা হরমোন গঠন। 4 দিয়ে পয়েন্ট করবে প্রতিরোধতন্ত্রে অ্যান্টিবডি উৎপাদন। 5 তাপশক্তি সরবরাহ। 6 অম্ল ও ক্ষারের সহাবস্থান বা সাম্যাবস্থা। 7 ভ্রূণের বৃদ্ধি। পরের প্রশ্ন রয়েছে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ লেখার আগে অবশ্যই কিন্তু তোমরা চিত্রটা এঁকে দেবে, তাহলে ফুল মার্কস পাবে। দেখে নাও মাইটোকন্ড্রিয়ার চিত্রটাও কিন্তু বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসতেই পারে মাইটোকন্ড্রিয়ার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া সমাজ শ্বসন প্রক্রিয়ায় ক্রেসব চক্রের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং শক্তিপূর্ণ এটিপি অণু সংশ্লেষে সহায়তা করে। 2 কোষের বিভিন্ন প্রকার জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি মুক্ত করে, তাই একে কোষের শক্তিঘর বলা হয়। 3 এটি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ নিয়ন্ত্রণ করে। 4 এটি অ্যামিনো অ্যাসিডের ও জারণ ঘটায় এবং সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সঞ্চয়ে সহায়তা করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীববিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয় সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও।